আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আজকের ডিসকাশনটি শুরু করতে চাচ্ছি। শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশের নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্ট আয়োজন করতে চাচ্ছে। অফারটি শুধুমাত্র এই প্রমোশনাল অফার চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। বর্তমানে যে প্রমোশনাল অ্যাক্টিভিটিটা চলছে আমাদের এই চ্যানেলে, একটু বলে দিতে চাই যে এটাই কিন্তু শেষ সপ্তাহ চলতেছে। হোপফুলি এই সপ্তাহের শেষে শুক্রবার কিংবা শনিবারে হয়তো আমাদের সেশনগুলো অনুষ্ঠিত হবে। সো যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই, আমি রিকোয়েস্ট করবো চাইলে ডিসকাউন্টেড প্রাইসে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। আলোচনার শুরুতে যেটা বলতে চাই ইন্ডেক্স নিয়ে, তো ইন্ডেক্সের আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, বড় কারেকশন হয়েছে। গতদিন বা স্টক আড্ডাতে যে ৩-৪টা সিনারিওর কথা বলেছিলাম তার মধ্যে একটা রিফ্লেক্টেড হয়েছে। খারাপটাই রিফ্লেক্টেড হয়েছে, একটা রেড এনগালভিং টাইপ চলে আসছে। সো আমাদের কিন্তু আসলে এখান থেকে আবার নতুন করে কারেকশনের ফ্লোতে ভাবতে হবে। কিন্তু আসলে আজকে রেড আসলেও মার্কেটটা যখন শুরু করেছিল এবং উপরের দিকে গিয়েছিল তখন কিন্তু অনেক স্টকের মধ্যে আমরা ভালো করতে দেখেছি। অ্যাটলিস্ট এই ক্যান্ডেলে যে সকল স্টকের মধ্যে বাউন্স ব্যাক পাওয়া গিয়েছিল সেগুলো কিন্তু অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় খারাপ করে নাই। এগুলা কারেকশনের ফ্লোতেই ছিল, সেগুলাই কিন্তু বড় কারেকশন হয়েছে। আর বড় ফান্ডামেন্টালস কিংবা ভালো ফান্ডামেন্টালস আমরা বলতে যেগুলা বুঝি সেগুলোর মধ্যে একটু কারেকশন হয়ে গেলেই কিন্তু ইন্ডেক্সটা অনেক বড় নেগেটিভ হয়ে যায়। আমার কাছে মনে হয় আজকে সেই রকমের রিফ্লেকশনটাই পাওয়া গেছে। তো সবসময় যেটা বলি যে স্টক প্রাইসের মেইন ড্রিভেন ফোর্স হচ্ছে ট্রেন্ড। ফান্ডামেন্টাল যত স্ট্রংই হোক, ও কোন ট্রেন্ডের মধ্যে আছে, কোন সুইংয়ের মধ্যে আছে, এইটা ডিটারমিন করাটা খুব জরুরি। সো যেহেতু আজকে আমরা ইন্ডেক্সের খারাপ রিফ্লেকশন পেয়েছি, তো গতদিনের অনেক বাউন্স ব্যাকও কিন্তু হয়তো খুব একটা ভালো অবস্থাতে নাই। তো সেগুলোর মধ্যে কিন্তু ম্যাচুর ডেতেই এক্সিট প্ল্যান করে ফেলাটাই ওয়াইজ হবে। এখন যেহেতু ইন্ডেক্সে নতুন করে আবার কারেকশনের ফ্লো শুরু হয়েছে, সো এটা দেখতে চাই যে প্রিভিয়াস সুইং এর এই সুইংটার যে বটম, সেই বটমের এই জায়গাটাতে রেসপেক্ট করে কিনা। এখানে আরএসআইটাও একটা ভালো রোল প্লে করতে পারে, আমার কাছে এরকমই মনে হয় যে লোয়ার এসআই থেকে যদি প্রপার একটা ইন্ডেক্সের বাউন্স ব্যাক পাওয়া যায়, ওইটা নতুন করে যে সকল স্টকের মধ্যে বাউন্স ব্যাক পাওয়া যায় নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে। ভলিউমের কথা স্পেশালি বলার মতো কিছু নাই, ভলিউম অ্যাজ ইউজুয়ালি চলতেছে, সো ভলিউম নিয়ে কনসার্ন হওয়ার কিছু নাই। সো এইটাই দেখতে চাই যে আসলে ইন্ডেক্সটা প্রপার কবে বাউন্স ব্যাক করে। সো এখন পজিটিভ বিষয় হচ্ছে মুভিং এভারেজ থেকে ইন্ডেক্স দূরে চলে যাচ্ছে। আমরা এটাই জানি যে স্টক প্রাইস যতই মুভিং এভারেজ থেকে দূরে চলে যাক, ও কিন্তু আবার মুভিং এভারেজ কাছে আসার জন্যই যায়। প্রপার একটা বাউন্স ব্যাক পেলে আর একটা আপসুইং হবে, এবং সেটা কিন্তু ঠিকই মুভিং এভারেজ পর্যন্ত এক্সপেক্টেড যাবে। তো দেখা যাক যে আপকামিং ডেইস ইন্ডেক্সটা কোন ফ্লোতে থাকে। আলোচনার শুরুতে ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ডের কথা যদি বলতে চাই, এখন ও কিন্তু আসলে খারাপ অবস্থায় নাই, কারণ প্রপার ডাউনসুইং হয়েছে, হয়ে কিন্তু এখানে একটু স্টেবল অবস্থা হওয়ার চেষ্টা করতেছে। লম্বা সময়ে চিন্তা ভাবনা করলে এটাও ভালো জায়গা। কিন্তু ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে যে সকল স্টকের মধ্যে অ্যাক্টিভিটি নাই, যে ফান্ডামেন্টালস হোক কিংবা উইক ফান্ডামেন্টালস হোক, সেগুলোর আসলে কোনো মূল্য রাখে না।
ফার্স্ট প্রাইমের আজকের রিফ্লেকশনটা ভালো হয় নাই, নতুন করে ডাউনসুইং এর ফ্লোতে ভাবা উচিত। আমরা এটার কথাও বলতে চাই, প্রাইসটা কিন্তু একসময় অনেক ভালো ছিল, এই যে মুভিং এভারেজ থেকে কিন্তু ঠিক রেজিস্ট্যান্স টাইপ পেয়েছে। তো ভলিউমটাও আজকে অনেক ভালো ডেভেলপ করেছে, ইন্ডেক্স কারেকশন হয়েছে, এর জন্য উইকটা আসতে পারে। সো এইটাকে দুইভাবে দেখার সুযোগ আছে, কিংবা আজকে আমরা এই সিনারিওতে কিন্তু প্রচুর স্টক পেয়েছি ইনফ্যাক্ট, যে শুরুর দিকে ভালো ছিল কিন্তু পরে কিন্তু প্রাইসটা ধরে রাখতে পারে নাই। তো দুইভাবে ভাবার সুযোগ আছে, যেহেতু ভলিউমটাও রিসেন্ট টাইমসের চেয়ে অনেক বেশি হয়ে গেছে, সো এটাও আনইউজুয়াল ভলিউম হতে পারে। আনইউজুয়াল ভলিউম হলে কিন্তু সেলসিনের হয়ে আবার কারেকশন এক্সপেক্টেড। আর যদি সেম ভলিউমটা কন্টিনিউ রাখতে পারে তাহলে কিন্তু এইখান থেকেই সুইংটা উপরের দিকে যেতে পারবে। সো যেহেতু ইন্ডেক্সটাই খুব একটা ভালো ফ্লোতে নাই, আমার কাছে মনে হয় কারেকশনটাই হয়তো এক্সপেক্টেড। মানে এই টাইপের চার্ট যে সকল স্টকের মধ্যে রিফ্লেক্টেড হয়েছে যে উপরে উইক ভলিউমটা ডেভেলপ করেছে, সবগুলো স্টকের জন্যই কিন্তু আসলে একই কথাবার্তা। সো আমরা নেট জাস্ট অ্যাজ এ রেফারেন্স, এইরকম সিনারিও যে সকল চার্টের মধ্যে আছে সবগুলোর মধ্যে এই সিনারিও মোরালেস সেমই হওয়া উচিত। আমরা টেকের কথা বলতে চাই, রিফ্লেকশন ভালো না, সেলসিনো টাইপি ক্যান্ডেল এসছে, ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। এবি ব্যাংকের রিফ্লেকশন কিন্তু ভালো না, মুভিং এভারেজ 50টাকেও ক্রসিং দিয়ে ফেলেছে। ও যে ভালো করবে এরকম কিন্তু কোনো রিফ্লেকশন আমরা আসলে পাইনি। সো ও যে কারেকশনের ফ্লোতে আছে এটা একসেপ্টেড, কারণ এটাও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক হলে তারপরের দিনে ভালো রিফ্লেকশন পাওয়া যায়নি, আজকে কারেকশন এক্সপেক্টেড এই বিষয়ে। আমার মনের মধ্যে কোনো কনফিউশন নেই, কিংবা কেন কারেকশন হচ্ছে এইরকম কোনো কনফিউশন নাই। স্টক প্রাইস চলে ট্রেন্ডের উপরে, আর ক্যান্ডেলস্টিক গুলা এত ইউনিক টুলস, যে যাই বলুক না কেন সারাদিনে আজকে মার্কেটে কি হয়েছে, কার আধিক্য বেশি ছিল, বায়ার কমিউনিটি অ্যাক্টিভ বেশি না সেলার কমিউনিটি অ্যাক্টিভ বেশি, এটা কিন্তু ক্যান্ডেলস্টিক থেকে খুবই সুন্দর প্রেডিক্ট করা যায়। সো আমরা যদি ট্রেন্ড লাইনের একটা কনভেনশনাল সাপোর্ট জোন ড্র করতে চাই, যদিও সাপোর্ট রেজিস্ট্যান্স বলে কিছু নাই, সো ও কিন্তু এখান থেকেও বাউন্স ব্যাক করার একটা ইন্টেনশন থাকতে পারে। এটা যদি ব্রেক করা যায় তাহলে কিন্তু এই কনভেনশনাল সাপোর্ট যেটা এই পর্যন্ত চলে আসতে পারে। এসিআই এসিআই ফর্মুলা কোনোটা রিফ্লেকশনই ভালো না। এখন যদি এখান থেকে কারেকশন শুরু হয়, কিংবা এই যে ডাউন সুইং চলতেছে এই একদিনেও কিন্তু রিফ্লেকশন ভালো না। যে এই দিন একটু হাফ হার্টেড রিফ্লেকশন ভালো ছিল, এটা যে ভালো করবে না এই ক্যান্ডেলে ডিসাইসিভ হয়ে গেছে, তারপরে কিন্তু কেনার আশেপাশে এক্সিট নেওয়ার সুযোগ ছিল এইখানে, তারপরে কিন্তু একদিনও ভালো করে নাই। সো এখনো সিনারিও ভালো না, আরো নিচে আসবে এরকমই মনে হচ্ছে। এক মিলায় আজকেও তো বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে, ডাবল টপ থাকলে কারেকশন হয়। তাও যদি কেউ এই স্টকের মধ্যে কিনে বসে থাকেন আর মার্কেটকে ব্লেম করতে থাকেন, ভাই মার্কেটের কোনো দোষ নাই, দোষ আপনার। আপনি প্রপার স্টপ লস মেনটেন করবেন না, কেনার সময় কিনবেন না, আন্দাজে যা মন চায় তাই করবেন। মার্কেট তো ভাই আন্দাজে চলে না, মার্কেট মার্কেটের মতোই চলে। সো নিজেকে ডেভেলপ করতে না পারলে এই মার্কেট থেকে ইনকাম জেনারেট করা ভেরি ডিফিকাল্ট। একটা পেস্টিসাইডের সিনারিওটাও ভালো না, কারণ রিসেন্ট টাইমস এই যে বাউন্স ব্যাকটা সুন্দর ছিল, এখনো কিন্তু কেনা দামের উপরেই আছে, যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই তো খুব একটা ভালো করবে আমার মনে হচ্ছে না। আবার নতুন করে কিন্তু ডাউনসুইং এর ফ্লোতেই ভাবা উচিত। অ্যাক্টিফাইন অনেক লালের পরে তো একটু বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসতেছে, যদিও হাফ হার্টেড, দেখা যাক। ফর এক্সাম্পল এডিএনটেল, এডিএনটেলে যে কারেকশন আজকে হবে তার ইন্ডিকেশন কিন্তু আমরা গত দিনই পেয়েছি। সো এই কারেকশন কিন্তু একদমই এক্সপেক্টেড, কারণ ভলিউমটাও ডেভেলপ করতে পারে না। ভলিউমটা যদি এগুলোর মতো ডেভেলপ করতে পারতো তাও একটা আশা ছিল যে আর একটা আপসুইং এর ফেজের দিকে যেতে পারে, যেহেতু ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। সো আজকে তো কারেকশন এক্সপেক্টেড ছিল। আর ওর সামনে কি ছিল, প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্সের জায়গা ছিল, সো এইটার আশেপাশ থেকেই কিন্তু ছুঁই ছুঁই করে নিচে চলে আসছে। সো স্টক প্রাইস এইভাবেই চলে, আপনার ভালো লাগুক আর না লাগুক। অ্যাডভান্টেজ রিফ্লেকশন কিন্তু ভালো, ভালো ইন এ সেন্স ভলিউমটা একটু বাড়াতে পেরেছে। সামনে কিন্তু প্রিভিয়াস ট্রেন্ড লাইনের একটা রেজিস্ট্যান্স জোন আছে, এই জোনটা একসময় সাপোর্ট জোন ছিল, যেহেতু নিচে চলে আসছে এটাই রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। সো কেয়ারফুল হয়েও যাওয়া যেতে পারে। আর ইন্ডেক্স যদি কালকে থেকে আবার নতুন করে কারেকশনের ফ্লো শুরু হয়, সো এক্সপেক্টেড এটার মধ্যেও কারেকশন হবে। এফসি অ্যাগ্রোর মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন, উপরে উইক মানেই তো বাইরের হচ্ছে সেলার অ্যাক্টিভিটি। আফতাব অটো আজকে খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে, এটা সেলসিনো টাইপ কিংবা যে ধরনের ক্যান্ডেল এই ধরনের ক্যান্ডেল আসলেও একসেপ্টেড ছিল। স্টক প্রাইস তো স্টক প্রাইসের মতোই চলে, যেহেতু ভলিউমটা গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং, আমাদের আবার ডাউনসুইং এর ফ্লোতেই ভাবতে হবে। সবসময় যেটা বলতে চাই যে ম্যাচুরড স্টক কিন্তু সবসময় অবজারভেশনের মধ্যে রাখা উচিত, যেহেতু প্রপার একটা সুইং হয়ে গেছে, মুভিং এর আশেপাশ থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেয়ে আবার নিচে চলে আসছে। তো প্রফিট টেকিং এর খুবই বাজে একটা সিনারিও হয়েছে এখানে। অগ্নিসিস আজকে ভালো করলেও আমি এটাকে আসলে খুব একটা ভালো বলতে চাচ্ছি না, কারণ সামনে আর প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গা আছে। ভলিউমের ডেভেলপমেন্ট, রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারে কিনা, এই সকল দিক দিয়ে খুবই ভাইটাল হবে আপকামিং ডেজ। এআইএল সিনারিও আমার কাছে এখন ভালো লাগতেছে না,
এই কনভেনশনাল ছোট পরিসরে একটা সাপোর্টের জায়গাও আছে। ভলিউমটা ডিক্লাইনিং, এটাই চিন্তার বিষয়। ভলিউম ডেভেলপ করতে না পারলে খুব একটা ভালো করবে এরকম মনে হচ্ছে না। এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় নাই, এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না। দেখা যাক। আলহাস্টেক্স আগের মতোই আছে, চার্টে সবুজ আসতেছে, একটা জায়গায় স্টেবল হওয়ার চেষ্টা করতেছে। ইন্ডেক্সের আপসুইং হলে, আমি তো বারে বারে মেনশন করতেছি, এরকম একটা আপসুইং হয়তো আমরা এখান থেকে এক্সপেরিয়েন্স করলেও করতে পারি। আমান ফিড রিফ্লেকশন তো ভালো লাগতেছে না, চার্টে প্রচুর লাল চলে আসতেছে। এই রিটেস্ট সিনারিওটাও আসলে ভালো পারফর্ম করে নাই। আজকেও ভালো ছিল একটা সময়, কিন্তু প্রাইসও সাস্টেন করতে পারে নাই। সো ডাউন ট্রেন্ড, ডাউন সুইং এর ফ্লোতে ভাবা উচিত। এমবি ফার্মা প্রপার ডাউন সুইং। আনলিমা ইয়ার্নের কথাও বলতে চাই, প্রপার একটা আপসুইং এর পরে কিন্তু একটা সেল সিনারিও টাইপই হয়েছে। এখান থেকে মোস্ট এক্সপেক্টেড কিন্তু কারেকশন। আনোয়ার গ্যালভানাইজিং, নাথিং স্পেশাল। এওএল আজকের রিফ্লেকশন তো খারাপ হয় নাই, কিন্তু আগামী দিন ভাইটাল হবে। ইন্ডেক্স ভালো না করলে এটা খুব একটা ভালো করবে আমার কাছে মনে হচ্ছে না। এশিয়াটিক ল্যাব আজকের ক্যান্ডেলের রিফ্লেকশন তো ভালো না, আবার ডাউনস্ট্রিম এর ফ্লোতে ভাবা উচিত। চার্টেও স্পেশাল কোনো প্যাটার্ন নাই। লো পেডের মধ্যে বঙ্গজ, স্পেশাল কোনো কিছু না থাকলেও এই জায়গাগুলো আমার কাছে ট্রেড প্ল্যান করার মতোই মনে হয়। কারণ সুইং এর উপরে ট্রেড প্ল্যান করে কে কত ইনকাম জেনারেট করতে পারছে আমার খুব ডাউট লাগে আর কি। সো সুইং এর নিচে ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ। ব্রিটিশ আমেরিকান টোবাকোর আজকের রিফ্লেকশনও কিন্তু ভালো না। সো এই বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে নর্মালি কিন্তু আপসুইংটা হয় না। সো আবার কিন্তু আমাদেরকে এই ডাউনসুইং এর ফ্লোতেই ভাবা উচিত। বেলেজিং সহ ফাইন্যান্সিয়াল সেক্টরের অন্যান্য স্টকের মধ্যে কিন্তু আমরা ভালো রিফ্লেকশন পেয়েছিলাম গতদিন, এই টাইপের বাউন্স ব্যাক সিনারিও ছিল। সো বাউন্স ব্যাকের পরের দিন প্রাইসটা ভালো করলেও রিফ্লেকশন কিন্তু ভালো না, কারণ ক্যান্ডেলের উপরে উইক চলে আসছে, ভলিউমটা গতদিনের মতো ডেভেলপ করতে পারে না। সো এই ক্ষেত্রে এই ক্যান্ডেলে যদি কারো এন্ট্রি থাকে, তার জন্য ওয়াইজ হবে যে ম্যাচুর ডেতে কেনা দামের আশেপাশে এক্সিট নিয়ে ফেলা, অ্যাটলিস্ট ক্যাশটাকে ফ্রি রাখা। যেহেতু এর মধ্যে কিন্তু উপরে যাওয়ার ইন্ডিকেশন হচ্ছে, আবার নতুন করে নিচের দিকে যাওয়ার ইন্ডিকেশনটাই বেশি মনে হচ্ছে। বিবিএস এর মধ্যেও সেম রিফ্লেকশন, কিন্তু একটা আশার বাণী আছে যে ভলিউমটা বৃদ্ধি করতে পেরেছে। তো ক্যান্ডেল আবার উপরে উইক, এটা একটা নেগেটিভিটি। ইন্ডেক্সটাও নেগেটিভ চলতেছে, এটাও একটা নেগেটিভিটি। সো আমার কাছে মনে হয় এক্সিট প্ল্যান করে ক্যাশ ফ্রি রেখে নতুন বাই ট্রাই করাটাই ওয়াইজ। বিবিএস কেবলস এর মধ্যেও সেম রিফ্লেকশন, এই বাউন্স ব্যাকের পরের দিনের ক্যান্ডেল কিন্তু ভালো আসে নাই। সো এক্সিট প্ল্যানটাই আমার কাছে ওয়াইজ মনে হয় এই ক্ষেত্রে। বিডি কমের মধ্যেও রিফ্লেকশন ভালো না, নতুন করে ডাউনস্ট্রিং এর ফ্লোতে ভাবা উচিত। বিডি ফাইন্যান্সের মধ্যেও সেম কথাবার্তা। বিডি হাই, সেন্ট্রাল ফার্মা, ওয়েল, কেপিপিএল, এই চারটা তো একটা গ্রুপ, একসাথেই মুভ করে। সো আজকের বিডি হাই রিফ্লেকশন কিন্তু ভালো না। বিচ হ্যাচারিস চার্টে আসলে ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই, তবে নেগেটিভিটি বেশি মনে হচ্ছে। বিকন ফার্মা প্রপার কারেকশন চলতেছে, আবার এই কনভেনশনাল সাপোর্টের আশেপাশে, প্রিভিয়াস সুইং এর বটমের আশেপাশে পাওয়া যায় কিনা এটাই দেখা উচিত। ফর এক্সাম্পল বেস্ট হোল্ডিং, এটার মধ্যে সুন্দর কিন্তু বাউন্স ব্যাক ছিল ডাউন সুইং এর পরে। তারপরের দিনের রিফ্লেকশন, প্রাইস বাড়লেও কিন্তু ক্যান্ডেলের রিফ্লেকশন কিন্তু ভালো না, ক্যান্ডেল উপরে ওই মোস্ট অফ দ্য টাইম কি হয়, বাউন্স ব্যাকের পরের দিনের ক্যান্ডেল ভালো না আসলে আবার নতুন করে ডাউন সুইং এর ফ্লোতে ভাবা উচিত। তো এখন ম্যাচুর ডেতে এক্সিট প্ল্যান করেই আমার কাছে মনে হয় অবজারভেশনের মধ্যে রাখা উচিত। বিআইএফসির কথা বলতে চাই, এগুলা কেউ কিন্তু আমি রিস্কি জোনই বলতে চাই, কারণ যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। সো এখান থেকে কারেকশন হলে কিন্তু কিছুই করার নাই। সো ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে, কিন্তু ক্যান্ডেলটা এসছে আসলে একটা আপসুইং এর পরে গিয়ে। আপসুইং এর পরে গিয়ে এই ধরনের ক্যান্ডেল আমার একটা রিস্কি জোনই মনে হয়, কারণ যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। বসুন্ধরা পেপারের মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন। স্টক আড্ডা কিংবা উইকলি ভিডিওতেও বলতেছিলাম এটা খুবই সুন্দর একটা বাউন্স ব্যাক, আমার পছন্দের বাউন্স ব্যাক। কিন্তু বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে কিন্তু নর্মালি ইন জেনারেল কেস সুইংটা উপরের দিকে যায় না, ভলিউমটাও কিন্তু কত দিনের মতো ডেভেলপ করতে পারে নাই। সো এখন এক্সিট প্ল্যান করে ক্যাশ ফ্রি রাখাটাই ওয়াইজ। ব্র্যাক ব্যাংক গত দিনের ক্যান্ডেলটা ভালো ছিল, আজকের রিফ্লেকশনটা ভালো হয় না, কিন্তু ও একটা আসলে সাইড সুইং এর মধ্যেই আছে, আমার কাছে এরকমই মনে হচ্ছে। বেসিনে যেটা বলি, এই ধরনের স্ট্রং গ্রিন ক্যান্ডেল তো আসলে ট্রেড প্ল্যান করাটা পছন্দ না, একটা রিটেস্ট পাওয়া গেলে কিন্তু বেটার। কারণ সাবমিট কেবলস নিয়ে বলার কিছু নাই, কারণ অনেক বলেছি যে ডাবল টপ হয়েছে, এখন কারেকশন এক্সপেক্টেড, সেই রিফ্লেকশনের মধ্যেই আছে। আর ভলিউম তো ডিক্লাইনিং, সো এটাও একটা কনফার্মেশন। বেক্স ফার্মা চার্টে সবুজ আসলেও ডিসাইসিভ কোনো কিছু না, কারণ ও কিন্তু মুভিং এভারেজের রেজিস্ট্যান্সটা একটাই ব্রেক করতে পারতেছে না। এক্সপেক্টেড কালকে একটা খারাপ সেল সিনারিও কিংবা রেড ক্যান্ডেল। ব্যাংক সেক্টরাল গ্রাফাই তো বলে দিচ্ছে সিনারিও কিন্তু ভালো না, এখান থেকে আরো বড় কারেকশন হলেও করার কিছুই নাই। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের কথা বলতে চাই,
যে ধরনের ক্যান্ডেল আসতেছে এটা কিন্তু ভালো ক্যান্ডেল। এই জায়গাটাও কিন্তু একটু থিতু হয়েছে এরকম বলতে চাই। দেখা যাক ইন্স্যুরেন্স সেক্টর যদি প্লে করে সেন্ট্রাল ইন্স্যুরেন্সও ভালো করতে পারে। সেন্ট্রাল ফার্মার আজকের রিফ্লেকশনে ভালো না। সিটি ব্যাংক তো প্রপার কারেকশনের ফ্লো। সো ব্যাংক সেক্টর নিয়ে আজকে আর স্পেশাল কোনো কিছু বলতে চাচ্ছি না, কারণ সেক্টরের ফ্লো ভালো না। সিএলআইসিএল দেখেন, স্টক প্রাইস সব সময়ের জন্য সেম, একই কাহিনী রিপিট হয় আপনাদের সাথে। এই যে এইখানে যে সিনারিওটা আমরা পেয়েছি, এইখানে কিন্তু সেম সিনারিও পেয়েছি। এই যে সবুজ আসার পর একটা লাল, তারপর আবার কারেকশন, এই যে সবুজ আসার পরে লাল, আবার কারেকশনের ফ্লোতে ভাবতে হবে। সিএনএটেক্স লুকস গুড টু মি। ভলিউমটাও সুন্দর অ্যাক্টিভ করতে পেরেছে, এই বাউন্স ব্যাকের রিফ্লেকশনটাও ভালো এসছে, এটাই দেখতে চাই এখান থেকে কতটুকু সুইং জেনারেট করতে পারে। আবার একটু মনে করিয়ে দিতে চাচ্ছি, বর্তমানে ট্রেডিং বাংলাদেশ এর অনলাইন কর্মশালার উপরে 50% ডিসকাউন্ট অফার করছে। শারদীয় দুর্গাপূজা 2024 উপলক্ষে এই বিশেষ অফার। সো যারা এই ডিসকাউন্টেড প্রাইস কর্মশালায় অংশগ্রহণ করতে চান, স্ক্রিনের প্রদত্ত নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন। ফর এক্সাম্পল কনফিডেন্স সিমেন্ট, এটাকেও খুব ভালো বাউন্স ব্যাক বলেছিল, কিন্তু বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন কিন্তু ভালো হয় নাই। হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? ইট মিনস আপকামিং ডেজ দেয়ার উড বি অ্যানাদার ডাউন সুইং। সো এই যে বাউন্স ব্যাক, পরের দিনের রিফ্লেকশন ভালো না, ম্যাচুর ডে প্রথম দিকে এক্সিট, আমার কাছে মনে হয় এরকমই, কারণ এই ডাউন সুইং এর ফ্লোতেই নতুন করে ভাবতে হবে। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.